গাইস আজকে আমি তোমাদের মাঝে এমন একটা ওয়েবসাইট নিয়ে হাজির হয়েছি যে ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের ফ্রি ফায়ারের ডায়মন্ড টপ আপ সহ সকল গেমের বিভিন্ন আইটেমগুলো পারচেস করতে পারবে একবারে বাংলাদেশের মধ্যে সব থেকে কম দামে। আর কীভাবে কী করবো সকল প্রসেসটা আজকের এই ভিডিওটার মধ্যে দেখা দিব, তাই আজকের ভিডিওটা লাস্ট পর্যন্ত শেষ পর্যন্ত একবারে দেখতে থাকো মনোযোগ সহকারে। সো ফার্স্টে তোমাদের ফোনে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবা, ব্রাউজার ওপেন করার পরে তোমার সার্চ বাটনে লিখবা হচ্ছে টিএস বাজার। টিএস বাজার লিখে যখনই তোমরা সার্চ করবা তখনই দেখবা তোমাদের সামনে এইরকম একটা ওয়েবসাইট চলে আসবে। যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছ www.tsbazaar.com, মিলিয়ে নিবা লিঙ্কটা ঠিক আছে কিনা। সো যখনই দেখবা ঠিক আছে তখনই তোমরা ক্লিক করবা, ক্লিক করার পরে এই ওয়েবসাইটটা তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। আর এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা তোমাদের ফ্রি ফায়ারের ডায়মন্ড সহ বিভিন্ন গেমের বিভিন্ন আইটেম পারচেস করতে পারবা বাংলাদেশের মধ্যে সব থেকে কম দামে, মাত্র 1 সেকেন্ডের বিনিময়ে, আর 24 আওয়ার সার্ভিস দিবে। আর এটা কিন্তু রবট দ্বারা নিয়ন্ত্রিত, অনেক সহজে অনেক ফাস্ট ডেলিভারি হয়ে থাকে। তো যাই হোক, ফার্স্টে কীভাবে তোমাদেরকে অ্যাকাউন্ট করতে হবে এই ওয়েবসাইটে এটাই দেখা দিই। অ্যাকাউন্ট করার জন্য তোমরা সিম্পলিভাবে লগ ইন অপশনে ক্লিক করবা। লগ ইন অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ রেজিস্টার অপশন আছে, রেজিস্টার অপশনে ক্লিক করে দিবা। রেজিস্টার অপশনে ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ ইউজার নেম, ইউজার নেমের জায়গায় তোমাদের নাম দিয়ে দেবা, দেন এখানে বাংলাদেশ সিলেক্ট করবা। আর যদি তোমরা অন্য অন্য কান্ট্রির হয়ে থাকো সেই কান্ট্রিটা সিলেক্ট করবা। সিলেক্ট করার পরে ফোন নাম্বার দিয়ে দিবা, দেন ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে পাসওয়ার্ডটা দিয়ে দিবা। পাসওয়ার্ড দেওয়ার পরে সেম পাসওয়ার্ডটা এইখানে দিয়ে দিবা। দেওয়ার পরে সাইন আপ অপশনে ক্লিক করলে তোমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে। আর যদি আমার মতন অলস হয়ে থাকো তাহলে সিম্পলিভাবে লগ ইন উইথ গুগলে ক্লিক করলে তোমাদের একটা জিমেল আইডি চাইবে, সেই জিমেল আইডিটা সিলেক্ট করে দিলে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। যেহেতু আমার অ্যাকাউন্টটা আগে থেকে লগ ইন করা সেহেতু আমি অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি। অ্যাকাউন্টটা লগ ইন হওয়ার পরে এইরকম একটা ইন্টারফেস শো করবে। উপরে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের নামটা শো করবে জিমেল আইডির, আর যে নামটা দিবা ইউজার নেম ওইটা শো করবে। সো এখানে ক্লিক করার পরে এখানে তোমাদের জিমেল আইডিটাও শো করবে, সাথে তোমাদের নামও শো করবে। অ্যান্ড এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছ, একটা একটা করে আস্তে আস্তে তোমাদেরকে বুঝিয়ে দিতেছি। ফার্স্টে দেখতেছো মাই অ্যাকাউন্ট। মাই অ্যাকাউন্টে যখনই ক্লিক করবা তখনই তোমরা দিতে পারবে তোমাদের ইউজার নেম আছে। কোনো সমস্যা হলে তোমরা হেল্প সেন্টারে এই ইউজার নেমটা দিলেই তোমাদেরকে আর কি সকল সিস্টেমটা সকল সমস্যাটা সমাধান করে দিবে। এটা হচ্ছে তোমাদের মূলত ইউজার আইডি। দেন এখানে তোমরা দেখতে পারবা কতটা অর্ডার করেছো, কত টাকা স্পেন্ড করেছো, সব কিছু দেখতে পারবা। নিচে দেখতে পারবা তোমাদের অ্যাকাউন্ট ওয়ালেটে কত টাকা আছে সেটা, অ্যাকাউন্টটা ভেরিফাই দেখতেই পাচ্তেছো। দেন এখানে আবার যদি তোমরা ক্লিক করো তাহলে দেখতে পারবা এখানে আরেকটা অপশন আছে মাই অর্ডার্স। মাই অর্ডার্সে যখনই ক্লিক করবা এখানে তোমাদের অর্ডারের ইনফরমেশনগুলো দেখতে পারবা, কয়টা অর্ডার করেছো, কী অর্ডারটা কী অবস্থা আছে সকল কিছু এখানে দেখতে পারবা। দেন এখানে দেখতে পাচ্ছ মাই ট্রানজেকশন। মাই ট্রানজেকশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ কত টাকা কি ট্রানজেকশন করেছো সব কিছু এখানে কিন্তু শো করবে। দেন এখানে দেখতে পাচ্ছ অ্যাড ওয়ালেট, এইখানে দেখতে পাচ্ছ অ্যাড ওয়ালেট। অ্যাড ওয়ালেট যখনই ক্লিক করবে তখন দেখবে এইরকম একটা ইন্টারফেস শো করবে। দেন এখানে দেখতে পাচ্ছ ইন্টার দ্য অ্যামাউন্ট অপশন আছে, এখানে ক্লিক করে তোমরা কত টাকা অ্যাকাউন্টে অ্যাড করতে চাও এটা এখানে লিখে দিবা। এখন অনেকে বলতে পারো অ্যাকাউন্টে আবার টাকা কি অ্যাড করবো। এখন তোমরা যদি প্রতিদিন ডায়মন্ড টপ আপ করো তখন কিন্তু বারবার পেমেন্ট দিতে তোমাদেরকে বোরিং ফিল করতে হবে, বিভিন্ন প্যারা লাগবে ভাই। এই জন্য তোমরা চাইলে এই ওয়েবসাইটে আগে থেকে টাকা অ্যাড করে রাখতে পারো। দেন তোমরা আস্তে আস্তে যখন মনে যায় তখন ইমার্জেন্সি ডায়মন্ড লাগলে তখনও তোমরা নিতে পারবে এই অ্যাকাউন্টে টাকা অ্যাড করার মাধ্যমে। দেন তোমরা কী করবে, এখানে হচ্ছে অ্যামাউন্টটা বসিয়ে দিবে, কত টাকা তোমরা অ্যাড করবা। 500 টাকা যদি অ্যাড করতে চাও 500 টাকা ক্লিক করবা, ক্লিক আর কি লিখে দিবা। লিখে দেওয়ার পরে অ্যাড নাওতে ক্লিক করে দিবা। অ্যাড নাওতে ক্লিক করার পর এখানে দুইটা পেমেন্ট সিস্টেম দেখতে পাচ্ছ, একটা হচ্ছে বিকাশ, একটা হচ্ছে নগদ। তুমি যদি বিকাশের মাধ্যমে করো দুইটা পেমেন্ট সিস্টেম পাবা, একটা হচ্ছে টিএস বাজার যেটার মাধ্যমে তোমরা সরাসরি পেমেন্ট করতে পারবে, আর এটা হচ্ছে বিকাশ পার্সোনাল যেটা হচ্ছে বিকাশ অ্যাকাউন্টে ঢুকে তোমাদেরকে পারচেস করতে হবে। টিএস বাজারে যদি তোমরা ক্লিক করো, ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ একটা লোডিং নেওয়ার পরে এইরকম একটা ইন্টারফেস শো করবে। দেন এখানে তোমাদের বিকাশ নাম্বারটা লিখে দিবা। বিকাশ নাম্বারটা লেখার পর হচ্ছে একটা ওটিপি যাবে বিকাশে, সেই ওটিপিটা এখানে আবার লিখে দিবা। লিখে দেওয়ার পরে হচ্ছে দেন তোমাদের লাস্টে আবার পিন নাম্বার দিয়ে কনফার্মে ক্লিক করে তোমাদের পেমেন্টটা হয়ে যাবে। আর যদি তোমরা বিকাশ আর কি সেন্ড মানি করতে চাও মানে পার্সোনাল নাম্বারে, তাহলে ওইটা কীভাবে করো ওইটা আমি তোমাদেরকে দেখায় দিতেছি। ওইভাবে যদি তোমরা পেমেন্ট না করো তাহলে তোমরা আরেকটাভাবে পেমেন্ট করতে পারবা, সেটা হচ্ছে বিকাশ পার্সোনালে ক্লিক করে। বিকাশ পার্সোনালে ক্লিক করলে এখানে যে নাম্বারটা আছে এই নাম্বারটা এই বাটনে ক্লিক করে কপি করে নিবা। কপি করার পরে দেখো কপি হয়ে গেছে, উপরে কিন্তু নোটিফিকেশন চলে আসছে। কপি হওয়ার পরে তোমরা এই নাম্বারে তোমাদের অ্যামাউন্টটা পাঠিয়ে দিবে। পাঠিয়ে দেওয়ার পরে ওইখানে যে ট্রানজেকশন একটা আইডি থাকে সেই ট্রানজেকশন আইডিটা এখানে পেস্ট করে দিবা। পেস্ট করে তোমরা সিম্পলিভাবে এখানে ভেরিফাইতে ক্লিক করে দিলে কিন্তু পেমেন্টটা হয়ে যাবে। আর যারা নগদের মাধ্যমে টাকা অ্যাড করতে চাচ্ছ তারা হচ্ছে কীভাবে অ্যাড করবা সেটা আমি তোমাদেরকে দেখায় দিতেছি। নগদের মাধ্যমে যদি অ্যাড করতে চাও তাহলে অ্যামাউন্টটা সিলেক্ট করবে। অ্যামাউন্টটা সিলেক্ট করার পরে নগদে ক্লিক করবা। নগদে ক্লিক করার পরে নগদে দেখতে পাচ্ছ এই যে নাম্বারটা শো করতেছে, এখান থেকে কপিতে ক্লিক করে কপি করে এই অ্যাকাউন্টে তোমাদের টাকাটা পে করতে হবে। পে করার পরে যে ট্রানজেকশন আইডিটা দিবে সেই ট্রানজেকশন আইডিটা এখানে লিখে তোমরা নিচে চলে যাবা। নিচে চলে আসার পরে ভেরিফাইতে ক্লিক করলে অটোমেটিক ভেরিফাই করে অ্যাড করে দিবে 1 সেকেন্ডের বিনিময়ে। এভাবে চাইলে তোমরা তোমাদের টাকাটা এই টিএস বাজার ওয়েবসাইটে অ্যাড করতে পারবা।
এই তো গেলো আমাদের হচ্ছে এই অপশনগুলো। এখন হচ্ছে মেন কাজ, কীভাবে তোমরা ইনস্ট্যান্ট পে করে ইনস্ট্যান্ট ডায়মন্ড নিবা। ওকে, যাই হোক, ওইগুলো করার জন্য কী করতে হবে, এই যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছ অনেকগুলো আইটেম আছে, যে আইটেমটা তোমাদের প্রয়োজন। এখানে এয়ারড্রপ আছে, উইকলি মান্থলি অফার আছে, ইভো অ্যাক্সেস আছে, ফ্রি ফায়ার ডায়মন্ড টপ আপ আছে, উইকলি লাইট আছে। যেটা তোমরা নিতে চাও সিম্পলিভাবে ওটার উপরে ক্লিক করবে। আমি এখন দেখাবো ডায়মন্ড টপ আপ কীভাবে করবা, এই জন্য আমি ফ্রি ফায়ার টপ আপে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু ফুল লিস্ট রয়েছে ডায়মন্ডের। এখন তোমরা কত ডায়মন্ড টপ আপ করবা ওইটার উপরে ক্লিক করবে। এখানে কিন্তু তোমরা চাইলে এখানে দেখতে পাচ্ছ 25 ডায়মন্ড আছে, 50 ডায়মন্ড আছে, 2530 ডায়মন্ড আছে, 5600, 7500, অনেক ডায়মন্ড আছে। আর এমন এমন দামে দিতেছে যেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে একবারে কম দামে, তাও আবার ইনস্ট্যান্ট, মানে 1 সেকেন্ডের মধ্যে তোমাদের অ্যাকাউন্টে ডায়মন্ডটা চলে যাবে ভাই, একবারে বলতে পারো ফ্রি ফায়ারের সাথে কানেক্টেড। সো এখান থেকে তোমরা ট্রাস্টেডভাবে হচ্ছে টপ আপ করতে পারবে। ওকে, যাই হোক, আমি ফার্স্টে তোমাদেরকে 25 ডায়মন্ড টপ আপ করে দেখাবো, এই জন্য আমি 25-এর উপরে ক্লিক করলাম। 25-এর উপরে যখনই ক্লিক করবো তখনই দেখতে পারবা এইরকম কিন্তু টিক মার্ক উঠে যাবে, দেন বুঝে যাবা যে সিলেক্ট হয়ে গেছে। দেন নিচে চলে আসবা, নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছ তোমাদের প্লেয়ার আইডি দিতে বলতেছে। আমি আমার গেমের প্লেয়ার আইডিটা এখানে দিচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমাদের ফ্রি ফায়ার আইডিটা আমি দিয়ে দিয়েছি। ফ্রি ফায়ার আইডিটা দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ দুইটা অপশন আছে, একটা হচ্ছে ওয়ালেট পে আর এটা হচ্ছে ইনস্ট্যান্ট পে। তোমাদেরকে বলে দিয়েছিলাম আমি ফার্স্টই যে কীভাবে তোমরা এই tsbazaar.com ওয়েবসাইটে টাকা অ্যাড করবা ওয়ালেটে। সো ওই যে টাকাটা ওয়ালেটে অ্যাড করতা, সেই টাকাটা তোমরা এখান থেকে স্পেন্ড করতে পারবে, মানে ব্যয় করতে পারবে। কীভাবে, জাস্ট ওয়ালেট পেতে ক্লিক করবা। ওয়ালেট পেতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা টিক মার্ক উঠে গেছে, তার মানে সিলেক্ট হয়ে গেছে। দেন এখানে কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স, মানে আমার অ্যাকাউন্টে যত টাকা আমি অ্যাড করবো সেটা এখানে শো করবে। ওই টাকাটা এখানে শো করার পরে দেন অ্যাড মানিতে ক্লিক করে, দেন এখন তো অ্যাড মানি আসতেছে, তখন আসবে কনফার্মে ক্লিক করলে অটোমেটিক কিন্তু টপ আপটা হয়ে যাবে, আর কোনো পেমেন্ট করতে হবে না। যেহেতু আমাদের টাকা অ্যাড করা হয়নি এই জন্য অ্যাড মানি বলতেছে। সো যাই হোক, আমরা এখন দেখবো ইনস্ট্যান্ট পে করে ইনস্ট্যান্ট কীভাবে টপ আপ করবা। ওকে, তার জন্য ইনস্ট্যান্ট পেতে ক্লিক করবা। ইনস্ট্যান্ট পেতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ আমার প্রোডাক্টটা কিনতে প্রয়োজন হচ্ছে 22 টাকা। সো সিম্পলিভাবে আমি বাই নাওতে ক্লিক করে দিব। বাই নাওতে ক্লিক করার পরে এখানে আবারও সেম প্রসেস, দুইটা অপশন চলে আসছে। ওই প্রসেসটা যারা বুঝে নাই তারা এখন দেখো, তাহলে ইজিলি তোমরা বুঝতে পারবা কীভাবে হচ্ছে তোমরা টপ আপটা করবা। ওকে, সো যাই হোক, এখানে কীভাবে টাকাটা সেন্ড করবা ওইটা আমি দেখাই দিতেছি। এখানে দুইটা অপশন দিতে পারতেছে, একটা হচ্ছে বিকাশ, একটা হচ্ছে নগদ। তোমরা যে আর কি অ্যামাউন্টটা সেন্ড করবা সেই অ্যামাউন্টটা তোমরা কিসের মাধ্যমে সেন্ড করবা এটাকে ডিসাইড করবা, দেন হচ্ছে এখানে ক্লিক করবা। ওকে, আমি ফার্স্টে তোমাদেরকে বিকাশের মাধ্যমে পেমেন্ট করে দেখাইতেছি। বিকাশে ক্লিক করলাম। বিকাশে ক্লিক করার পরে আবারও সেম প্রসেস, দুইটা অপশন আছে, একটা হচ্ছে tsbazaar, একটা হচ্ছে বিকাশ পার্সোনাল। বিকাশ পার্সোনাল ক্লিক করার পরে ওই নাম্বারটা কপি করে তোমরা টাকা পাঠা দিবা। দেন ট্রানজেকশন আইডিটা যেটা আছে ওইটা কপি পেস্ট করে ভেরিফাইতে ক্লিক করলে তো টপ আপ হয়ে যাবে। বাট এত প্যারা না নিয়ে ভাই আমি তোমাদেরকে বলবো তোমরা হচ্ছে tsbazaar লাইভ এখানে ক্লিক করে পেমেন্টটা করবা অনায়াসে। কারণ ওইখানে ক্লিক করে বারবার হচ্ছে তোমাদেরকে সেন্ড মানি আর কি নাম্বারটা কপি করতে হবে, ট্রানজেকশন আইডিটা কপি করতে হবে, ভুল করলে সমস্যা। এই জন্য তোমরা ভাই প্যারা না নিতে চাইলে আমার মতন অলস হলে tsbazaar লাইভে ক্লিক করে দিবে। ওকে, tsbazaar লাইভে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ তোমাদের বিকাশ নাম্বার দিতে বলতেছে, তোমরা তোমাদের বিকাশ নাম্বারটা দিয়ে জাস্ট কনফার্মে ক্লিক করে দিবা। দেন এখানে কনফার্মে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ 6 ডিজিটের একটা কোড যাবে, সেই কোডটা এখানে দিতে হবে। দেওয়ার পরে জাস্ট কনফার্মে ক্লিক করে দিবা। ওকে, আমি কোডটা নিয়ে পেস্ট করে কনফার্মে ক্লিক করতেছি। কোডটাও দেওয়া শেষ, কনফার্মে ক্লিক করে দিলাম। দেন এখানে আমার হচ্ছে পিন দিতে বলতেছে আমার বিকাশ অ্যাকাউন্টের পিন দেওয়ার পরে জাস্ট কনফার্মে ক্লিক করলে কিন্তু আমাদের পেমেন্টটা হয়ে যাবে। আমি ফার্স্টে হচ্ছে পিনটা টাইপ করতেছি, দেন দেখাইতেছি। আমার পিন দেওয়া শেষ, সকল কাজ কমপ্লিট। এখন আমরা জাস্ট কনফার্মে ক্লিক করে দিব। কনফার্মে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ ভেরিফাইড সাকসেসফুলি অ্যান্ড কয়েক সেকেন্ড ওয়েট করতে বলতেছে। আমরা ওয়েট করি। ওয়েট করার পরে কিন্তু অটোমেটিক আমার বিকাশ থেকে টাকাটা কেটে নিচ্ছে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ পেমেন্ট স্ট্যাটাস, ভিউ অর্ডার ডিটেলস, মানে আমার পেমেন্টটা হচ্ছে সাকসেস হয়ে গেছে এটাই শো করতেছে। আর অর্ডারসে গেলে আমরা অর্ডার ডিটেলটা দেখতে পারবো। মাই অর্ডারসে যখনই চলে যাব তখনই দেখতে পাচ্ছ এখানে আমার অর্ডার আইডিটা আছে, দেন কয় তারিখে কয়টা বাজে হচ্ছে অর্ডার করছি সেটা শো করতেছে, 50 ডায়মন্ড, দেন ইউআইডি, দেন প্রাইস 22 টাকা, পেন্ডিং আছে স্ট্যাটাস। সো যাই হোক, এখানে স্ট্যাটাস পেন্ডিং থেকে যখনই কমপ্লিট লেখা চলে আসবে তখনই মনে করো তোমাদের অ্যাকাউন্টে ডায়মন্ড চলে গেছে। অ্যান্ড সেই সাথে সাথে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যদি অর্ডার নিয়ে কোনো প্রবলেম ফেস করো তাহলে এইখান থেকে অর্ডার আইডিটা কপি করে তোমরা সিম্পলিভাবে এখানে যে সাপোর্ট অপশন আছে এখানে ক্লিক করে টেলিগ্রামের মাধ্যমে তাদের সাথে সাপোর্টে কন্ট্যাক্ট করতে পারো অ্যান্ড তোমার অ্যাকাউন্ট আর কি আইডিটা ঠিক করে ফেলতে পারো। এখানে দেখো স্ট্যাটাস কিন্তু কমপ্লিট হয়ে গেছে, মানে তোমার অ্যাকাউন্টে ডায়মন্ড কিন্তু অটোমেটিক চলে গেছে। সো এইভাবে চাইলে তোমার বিকাশের মাধ্যমে লাইভ পেমেন্ট করে ইনস্ট্যান্ট ডায়মন্ড নিতে পারবা। মানে আমার 1 সেকেন্ডও সময় লাগে না ভাই, জাস্ট একটা রিফ্রেশ মারছি,
অর্ডার কমপ্লিট। এছাড়া কিছু না। আর নগদের মাধ্যমে নিতে চাইলে তোমরা আবারও টপ আপ ফ্রি ফায়ারে ক্লিক করবা, ক্লিক করার পরে এখান থেকে 25 যেমন আবারও সিলেক্ট করবা, সিলেক্ট করার পরে হচ্ছে এখানে ইউআইডিটা দিয়ে দিবা। আমি এখানে ইউআইডিটা দিয়ে দিলাম, সরি এটা একটা নাম্বার হয়ে গেছে পেস্ট। এখানে তোমাদের ফ্রি ফায়ার ইউআইডিটা দিয়ে দিবা, দেওয়ার পরে ইনস্ট্যান্ট পেতে ক্লিক করবা, দেন আবার হচ্ছে বাই নাওতে আমি ক্লিক করে দেখাচ্ছি। আইডিটা দেওয়া শেষ, দেন আমরা ইনস্ট্যান্ট পেতে ক্লিক করে দিলাম, ইনস্ট্যান্ট পেতে ক্লিক করার পরে বাই নাওতে ক্লিক করে দিলাম, বাই নাওতে ক্লিক করার পরে এখন আমরা নগদে ক্লিক করব, নগদে ক্লিক করার পরে এখানে দিতে পারতেছো যে নাম্বারটা আছে এই নাম্বারটা এখান থেকে কপি করে নিব, কপি করার পরে এই নাম্বারে আমাদেরকে 22 টাকা সেন্ড মানি করতে হবে। ওকে, আমি এখান থেকে কপি করে নিলাম। বিকাশ অ্যাপ্লিকেশন ইউজ করতে পারবে না এখন, এখন কিন্তু নগদ অ্যাপ্লিকেশন ইউজ করতে হবে। কারণ কি, কারণ হচ্ছে তোমাদেরকে নগদে পেমেন্ট করতে হবে যেহেতু নগদ সিলেক্ট করছো। ওকে, যাই হোক, নগদ অ্যাপটা ওপেন করার পরে তোমরা সেন্ড মানিতে চলে যাবা, সেন্ড মানিতে চলে যাওয়ার পরে তোমরা এখানে তোমাদের সেই ওয়েবসাইট থেকে নেওয়া নাম্বারটা কপি করা নাম্বারটা এখানে পেস্ট করে দিবা, দেন এই টিক মার্কে ক্লিক করবা। টিক মার্কে ক্লিক করার পরে এখানে হচ্ছে পরিমাণটা দিয়ে দিবা, টাকা ছিল মাত্র 22 টাকা। ওকে, আমি আবারও বলতেছি তোমরা বিকাশের মাধ্যমে এখন পেমেন্ট করতে পারবে না, এখন পেমেন্ট করতে হবে নগদে। অনেকে নগদ সিলেক্ট করে বিকাশে পেমেন্ট করবে বা বিকাশ সিলেক্ট করে নগদে পেমেন্ট করবে, এই জন্য সব কিছু ক্লিয়ারভাবে সুন্দর মতন দেখে মাথা ঠান্ডা করে আস্তে আস্তে করবে। ওকে, যাই হোক, পরবর্তীতে ক্লিক করে দিবা। পরবর্তীতে ক্লিক করার পরে এখানে হচ্ছে রেফারেন্স নাম্বার তোমরা দিয়ে দিবা হচ্ছে পে বা যে কোনো একটা দিবা, আবার না দিলেও কোনো সমস্যা নেই। ওকে, যাই হোক, ওইটা দিয়ে পিন নাম্বার দিয়ে তোমরা পরবর্তীতে ক্লিক করে দিবা। পিন নাম্বারও দেওয়া শেষ, সকল কিছু দেওয়া শেষ, তোমরা জাস্ট পরবর্তী নাম্বারে পরবর্তীতে ক্লিক করে দিবা। পরবর্তীতে ক্লিক করার পরে অটোমেটিক পেমেন্ট হয়ে যাবে। পেমেন্ট হওয়ার পরে ট্রানজ্যাকশন আইডিটা কীভাবে নিবা এটা আমি বলে দিই। পেমেন্ট হওয়ার পরে তোমরা সিম্পলিভাবে চলে যাবা হচ্ছে লেনদেনে, লেনদেনে ক্লিক করার পর লেনদেনে চলে যাবা। লেনদেনে চলে যাওয়ার পর এখানে হচ্ছে তোমাদের সকল স্টেটমেন্ট শো করবে, কত টাকা কোথায় কী পাঠিয়েছে সব কিছু এখানে শো করবে। যেহেতু আমার নেটওয়ার্কটা একটু জাস্ট স্লো, এই জন্য একটু লোড নিতেছে, লোড নেওয়ার পরে দেখাচ্ছি। ওকে, যাই হোক, এখানে তোমরা সিম্পলিভাবে এই যে একটা নাম্বার দিয়েছে এটার উপরে ক্লিক করবা, ক্লিক করার পরে এই যে দিতেছো ট্রানজ্যাকশন আইডি, এই আইডিটা এখান থেকে কপি করে নিবা। ওকে, এখানে উপরে ক্লিক করে ধরলেই কপি অপশন চলে আসবে, কপি করে তোমরা সিম্পলিভাবে চলে যাবা ওয়েবসাইটে, ওয়েবসাইটে যাওয়ার পর এখানে ট্রানজ্যাকশন আইডিটা ক্লিক করবা, ক্লিক করে পেস্ট করে দেন তোমরা ভেরিফাইতে ক্লিক করে দিবা। ভেরিফাইতে যখনই তোমরা ক্লিক করে দিবা অটোমেটিক তোমাদের পেমেন্টটা হয়ে যাবে। যেহেতু আমি পেমেন্ট করি না এই জন্য ফেল লেখা আসছে, তোমরা পেমেন্ট করলে বিকাশের মতনই সাকসেস লেখা চলে আসবে। দেন অর্ডারসে যখনই চলে যাবা দেন এখানে তোমাদের অর্ডার ডিটেলসটা আবার দেখতে পারবা। এভাবেই মূলত বিকাশ নগদের মাধ্যমে তোমরা tsbazaar.com ওয়েবসাইটে ফ্রি ফায়ারের জন্য সকল আইটেম পারচেস করতে পারবা বাংলাদেশের মধ্যে সবথেকে কম দামে এবং কম সময়, জাস্ট 1 সেকেন্ডের বিনিময়ে, যেটা তোমরা দেখতে পাচ্ছ লাইভই। ওকে, যাই হোক, এই ছিল মূলত আজকে ভিডিওটা tsbazaar.com নিয়ে। আরও যদি বিস্তারিত জানতে চাও, যদি কোনো সমস্যা ফেস করো এই ওয়েবসাইট নিয়ে, সিম্পলিভাবে এখানে ক্লিক করবা, ক্লিক করে সাপোর্টে ক্লিক করে টেলিগ্রামের মাধ্যমে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবা 24 আওয়ার্স। আর তোমরা চাইলে এই tsbazaar ওয়েবসাইটে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে পারবা। এটা হচ্ছে 3 ডট বাটনে ক্লিক করবা, 3 ডট বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পারবা হচ্ছে ইনস্টল অ্যাপ্লিকেশন একটা অপশন চলে আসবে, ওইখান থেকে ইনস্টল করে নিবা। ওকে, এবার চাইলে তোমরা এটারে ওয়েবসাইটটাকে অ্যাপ্লিকেশন আকারে তৈরি করে তোমরা তোমাদের ফোনেও রেখে দিতে পারবা। সো এই ছিল মূলত আজকের ভিডিওটা। আর আরেকটা কথা, সেটা হচ্ছে কোনো সমস্যার সম্মুখীন হলে তোমরা যদি টেলিগ্রাম না থাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবা। এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটা নোটিসে দেওয়াই আছে। সো এভাবেই তোমরা কম দামে বাংলাদেশের মধ্যে একবারে ইনস্ট্যান্ট, এক কথা বলতে গেলে টপ আপ করতে পারবা tsbazaar.com ওয়েবসাইটের মাধ্যমে।